আপা, আপনার কানের দুল দুটা দেখতেছিলাম, খুব সুন্দর। কতখানি সোনা এখানে? অন্তরা শ্বশুর তোমার আসার সময় নিয়ে আসছিল, আমি বলতে পারবো না আপা। আমার কানের দুলটা পাচ্ছি না, ড্রেসিং টেবিলের উপর ছিল। তুমি কিন্তু আবার এসো মা। আমার না খুব পছন্দ হয়েছে আপনার এই মেয়েটাকে। আপনার মনে হয় মনটা এখনো খারাপ না? এমন একটা দিনে ঘটনাটা ঘটলো, আমার তো খুবই খারাপ লাগতেছে। কোনো সমস্যা নাই, আমাদের সাথে তো একটাই ব্যাগটা যদি খুলে দেখাই দিতে পারি, মনে করেন আপনারাও সবাই ক্লিয়ার থাকলেন, আমার মনেও শান্তি পাইলাম। মনিরা, সে কি করছোস? মা আপনি বিশ্বাস করেন, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। এটা কি, এখন কি হবে মা? আসলে মায়ের মনে হয় এমন একটা দুলের শখ আছিল। ছোট মানুষ তো, আরো অভাবের মধ্যে বড় হয়েছে, লোক সামলাতে পারেনি। মনিরা তো বাসায় নাই। আমি আপনার সাথে কথা বলতে আসছি আন্টি। আচ্ছা, ভিতরে আসো। তাই আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি কি উত্তর দিবেন? বলো। মনিরা কি আপনার আপন মেয়ে, মানে নিজের পেটের মেয়ে? এটা তুমি কি বললা? অবশ্যই মনিরা আমার নিজের মেয়ে। আন্টি প্লিজ আমাকে সত্যি কথাটা বলেন, সত্যি কখনো লুকানো রাখা যায় না। তোমার কি কেউ কিছু বলছে? বলার মানুষের তো অভাব নেই আন্টি। আমার বিয়ের 6-7 বছর পর্যন্ত আমার কোনো সন্তানাদি হইতেছিল না। আর ওদিকে আমার বড় বোন শাহিদা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। এই সন্তানই মনিরা আমার কাছে আনার 2 বছরের মাথায় অন্তরা হইল। আচ্ছা বিশ্বাস করেন, আমার না প্রথম থেকেই সন্দেহ হতো যে মনিরা আপনার মেয়ে কিনা। কারণ একজন মা তার মেয়ের সাথে কখনো এরকম আচরণ করতে পারে না। আপনার কাছে মনিরা হয়তো আপনার মেয়ে না, কিন্তু মনিরা যে আপনাদেরকে কতটা ভালোবাসে সেটা আপনারা জানেনই না। সেই ভালোবাসার মর্যাদাটা আপনাদের দেওয়া উচিত ছিল।